দেখেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির বলতে পারেন এখন গলার কাটা। এমনিতে তো দল থেকে বহিষ্কার করছে, কিন্তু দল থেকে বহিষ্কার করে আরো বড় বিপদে পড়েছে বিএনপি। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তার জনপ্রিয়তার তুঙ্গে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সেখানে দিয়েছে বিএনপির অফিসিয়ালি প্রার্থী হিসেবে শরিক দলের জুনাইদ আল হাবিবিকে আসনটি ছেড়ে দিয়েছে। কিন্তু রুমিন ফারহানা আপাতত খেলা দেখাই দিয়েছে, অলরেডি তার ভিডিও ভাইরাল টিকটকে, বিভিন্ন জায়গায় মানুষ মিমস বানিয়ে আপলোড দিচ্ছে, কখনো ডিপজলের ভয়েস লাগাই দিচ্ছে, কখনো অন্য কারো। দেখেন খেলাটা কি জমছে। সেখানে নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে তারা বৈঠক করতেছে, সেখানে ভোটের প্রচারণা চালাচ্ছে। তখন রুমিন ফারহানা আপা কইতাছে, এটা কি শুধু আমরা কইতাছি? দেখেন গিয়া অনেকেই তো এটা করতেছে, আপনারা কি বৈশা বৈশা আঙ্গুল চুষতেছেন? ঠিক ম্যাজিস্ট্রেটকে এভাবে জায়গায় খাইয়া দিছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল। দেখেন যাই বলুন না কেন, রুমিন ফারহানার মতো ব্যক্তিদের জন্য নির্বাচন কমিশনার আলাদা আইন রেখেছে। যারা কিনা সুশৃঙ্খলভাবে আইন মেনে চলতেছে তাদের উপর দেখেন যে কত অভিযোগ, আর এনারা প্রকাশ্যে আইন ভঙ্গ করতেছে, তার উপর ম্যাজিস্ট্রেটকে জায়গায় ঠাপাচ্ছে, তবু তাদের কিছু যায় আসে না। দর্শকতা ব্যারিস্টার রুমিন ফারহানাকে শোকজ করেছে, সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। যখন ভিডিওটি ভাইরাল হয়েছে, জনগণ যখন এটা নিয়ে আলোচনা শুরু করছে, তখন নির্বাচন কমিশনারের হুঁশ ফিরেছে। এর আগে হুঁশ ফিরতো না ভাই, ভিডিও যদি ভাইরাল না হইতো এভাবে হুঁশ ফিরতো না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইল বিদ্রোহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টি করে বিচারক কাজে বাধা সৃষ্টি করার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী 22 জানুয়ারির মধ্যে অথবা তৎপূর্বে জেলা প্রশাসনকে কার্যালয়ে উপস্থিত হওয়ার ব্যাখ্যা দিতে বলা হয়। যাক, অবশেষে ধরা খেয়েছে রুমিন ফারহানা আপা। দেখেন তার প্রতি অনেকে মায়া দরদ দেখাচ্ছেন যে বিএনপি তাকে বহিষ্কার করেছে, লোকটাকে আর কত মানুষ অত্যাচার নির্যাতন করবে। ভাই এখানে তাকে কেউ অত্যাচার নির্যাতন করতেছে না, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছে, নির্বাচন করা তার আপনার অধিকার রয়েছে। সেক্ষেত্রে তিনি যে অনিয়ম করবেন সেটা যে মেনে নিতে হবে তা তো না ভাই। একজন ম্যাজিস্ট্রেট তিনি দেখতেছে এখানে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে সভা করা হচ্ছে, ভোট চাওয়া হচ্ছে, কারণ 22 তারিখের আগে কেউ ভোট চাইতে পারবে না। 22 তারিখ থেকে নির্বাচনী রুলস অনুযায়ী প্রচারণা শুরু হবে গণহারে, তখন থেকে তো আর কেউ বাধা দেবে না। কিন্তু নোটিশে উল্লেখ করা হয় 17 জানুয়ারি শনিবার বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বৃহৎ স্টেজ নির্মাণ 400-500 লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন। তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা আচরণ বিধিমালা 2025-এর লঙ্ঘন। এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দেন। এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন। আপনারা দেখেছেন কেমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল হারে ভাইরাল হয়ে গেছে ভাই। ওই ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে শেষ। রুমিন ফারহানা আপার সাহস দেখে, তার হিম্মত দেখে আমি অবাক হয়েছি। বলতে পারেন বিএনপির সবারই এক ধরনের হিম্মত আছে। বিএনপির যেহেতু তিনি বিএনপিতে ছিলেন, এখন বহিষ্কৃত নেত্রী, অবশ্যই ভোটে জিতলে তাকে আবার দলে ফিরিয়ে নেবেন, বা না জিতলেও আবার সময় মতো দলে ফিরিয়ে নেবেন, এটাই বিএনপির সিস্টেম। অপরাধ করলে দল থেকে বহিষ্কার করে কয়েক মাস পর আবার তাদেরকে নিয়ে নেয়। তো যাই হোক, হিম্মত আছে বলতে পারেন, ম্যাজিস্ট্রেটকে জায়গায় খাইয়া দিছে ভাই। ওই ভিডিওটি দেখেন ভাই, বিশ্বাস করে আমার মনে উঠলে হাসি পায়। এইভাবে আসর করতেছে, আপনারা কি আঙ্গুল চুষতেছে? ম্যাজিস্ট্রেট নাকি আঙ্গুল চুষতেছে, ম্যাজিস্ট্রেট নাকি অন্যদেরটা দেখে না, শুধু রুমিন ফারহানা আপারটা দেখে। যাই হোক, এ হচ্ছে অবস্থা, ধরা খেয়ে গেছে শেষ পর্যন্ত।